সুন্দর আয়োজন। রাজবাড়ি সুসজ্জিত হয়েছে, ফুলে মালাতে আলোতে সুন্দর করে সেজেছে। কি সুন্দর সেজেছে। আজ চন্দ্রশশীর বিবাহ। কত আত্মীয় স্বজন পরিজন এসেছে। সন্ধ্যা হয়েছে, বাজি ফাটছে, ফুলক মালায় সজ্জিত, আলো জ্বলছে, বর এসেছে। তাহলে এবার বর এসেছে, বর কেমন করে সেজেছে মা? আমার বর কেমন করে সাজে গো? বর মাথায় টোপর দিয়ে সুন্দর করে কপালটা কুচিয়ে সুন্দর করে বেশ ধুতিটা পাঞ্জাবি পরে, আমার বাবাদের জিজ্ঞাসা করুন না, আমার বাবারা ভালো জানে, আমার বাবারা তো গিয়েছে। সুন্দর করে কোঁচা পরে ধুতি পাঞ্জাবি পরে গলায় ফুলের মালা দিয়ে বর এসেছে। কেমন সেজেছে? ধবল পাটে জোর পড়েছে, ওরে রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দুই লাগেছে কোঁচা কোঁচা, চরণ তলে দুই লাগেছে কোঁচা। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দুই লাগাই রে কোঁচা কোঁচা রে, চরণ তলে দুই লাগাই রে কোঁচা। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দুই লাগাছে কোঁচা কোঁচা রে, চরণ তলে দুই লাগাছে কোঁচা। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দুই লাগাই রে কোঁচা কোঁচা রে, চরণ তলে দুই লাগাই রে কোঁচা। আর কেমন সেজেছে? বাগমালে সোনার নপুর বেজে যায় মধুর মধুর, আগে আগে সোনার নপুর বেজে যায় মধুর মধুর। আর কি কুদমালতির মালা বেড়া ঝুটা ঝুটা রে, কুদমালতির মালা বেড়া ঝুটা। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দুই লাগাই রে কোঁচা কোঁচা রে, চরণ তলে দুই লাগাই রে কোঁচা। হ্যালো মা, এবার বর তো এসেছে। এখন যে মেয়েটা নিয়ে আপনারা সংসার করবে, মেয়েটাকে একবার দেখবেন, মেয়েটা পছন্দ হয় কি? আমার মেয়েটা পছন্দ। শ্রীদেবী খুব ফর্সা নাই মা, আর শুধু গোঁ উঠে গেছে। পছন্দ তো? আমার মায়েরা নিয়ে সংসার করবে যখন মায়েদের তো দেখানো দরকার। এখন মেয়ে তো অপরূপ সুন্দর দেখতে, রূপে একেবারে ঝরে পড়ছে আলো, চন্দ্র শশী মানে চাঁদের মতো রূপ যা, চন্দ্র শশী চাঁদের মতো রূপ যার তাকেই বলা হয় চন্দ্র শশী। তা এই চন্দ্র শশীর তো বিবাহ হয়ে গেছে। আস্তে এবার বিবাহ যে সম্পূর্ণ হলো, বিবাহের দিন যতটা আনন্দ হয় তার থেকে কিন্তু দুঃখটা হয় তার পরের দিন। কারণ মেয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে মানে বাবা মা তো কাঁদবে, একটা মাত্র মেয়ে। এবার মেয়েটাকে বুকের মাঝারে জড়িয়ে ধরেছে, বুকের মাঝারে যখনই জড়িয়ে ধরেছে মা, মায়ের চরণে প্রণাম করে মাকে জড়িয়ে ধরে বলছে, মা কাঁদিস না মা, কাঁদিস না। মেয়েদের তো চলে যেতে হয় রে মা, মেয়েদের চলে যেতে হয়। যা মা যা, তোর স্বামীর হাত ধরে তোর স্বামীর গৃহে চলে যা। মাকে প্রণাম করেছে চন্দ্র শশী। মাকে প্রণাম করে এইবার বাবার কাছে যখন এসেছে চন্দ্র শশী, এইবারে তো মা কান্না। যে মেয়েটা এতদিন বাবার কাছে বাবার স্নেহ আদরে বড় হলো, মানুষ হলো, বাবার কাছ থেকে মেয়েটা চলে যাচ্ছে, মেয়েটা বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, বাবা গো, আর কোনোদিন তোমাকে বাবা বলে হয়তো ডাকতে পারি, আর তোমাকে চোখের সামনে সেই কবে একবার দেখতে পাবো তা হয়তো আমার জানা নেই। মা কাঁদিস না, কাঁদিস না। আমি তোকে কথা দিচ্ছি রে মা, যদি তোর কোনোদিন কোনো বিপদ হয় আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে রক্ষা করব।
যা মা যা, স্বামীর হাত ধরে চলে যা মা, স্বামীর হাত ধরে চলে যা। স্বামীর হাত ধরে চন্দ্র শশী স্বামীর গৃহেতে এসেছে। কি সুন্দর আলোকমালায় সজ্জিত স্বামীর গৃহ, সুন্দর করে সেজেছে ফুলমালায়। চন্দ্র শশীর রূপের ছটায় রাজমহল আলোকিত হয়েছে গো মা। চন্দ্র শশীর হয়তো ভালো লাগছে না, কিন্তু চন্দ্র শশী স্বামীর গৃহেতে লোক আত্মীয় স্বজন দেখে আনন্দে একটু আত্মহারা হয়েছে। আমার বিয়ের সব কিছু হয়ে গেল, আজ বৌভা কি আনন্দ, আত্মীয় পরিস্বজন সবাই এসেছে, খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া সেরে সবাই চলে যেতে রাজমহলে রইল চন্দ্র শশী, চন্দ্র শশীর স্বামী। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চন্দ্র শশী প্রতিনিয়ত নিয়ম করে একটা কাজ করে। কি কাজ? নিজের পতিকে সেবা করে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চন্দ্র শশী পতির স্বামীর চরণ সেবা করে। স্বামীকে ভালোবাসতে বাসতে, স্বামীকে নিজের অন্তরে যত্ন করতে করতে, স্বামীকে সেবা করতে করতে স্বামীকে স্বামী রূপে নয়, স্বামী দেবতার আসনে বসিয়ে দিলেন হৃদয় মন্দিরে। দেবতার আসনে বসিয়ে স্বামীকে পূজা করে। মাস যায়, বছর যায়, দিন চলে যায়। দেখতে দেখতে কিছু বছর পর স্বামী হঠাৎ চন্দ্র শশীকে ছেড়ে চিরদিনের মতো এই মায়ার দুনিয়া ত্যাগ করে, নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন। যখনই চন্দ্র শশীর স্বামী মারা গেছে, চিৎকার করে উঠলেন, পিতা কথা বলো। ওগো পিতা, তুমি কথা বলো। ওগো পিতা, চন্দ্র শশীর স্বামী মারা গেছে। মাতা পিতা যখনই শুনেছে আমার জামাই মারা গেছে, ছুটতে ছুটতে এসে মেয়েকে জড়িয়ে ধরেছে। মা, মারে আর কাঁদিস না রে, মার কাঁদিস না। চন্দ্র শশী বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, এ আমার কি হলো বাবা, এ আমার কি হলো? আমার সুখের সিঁদুর, আমার হাতের শেখা সব যে চলে গেল। মারে, বুকের মাজারে মেয়েটাকে ধরে মাথায় হাত বুলাচ্ছে, বলছে মা, বিধাতা এমন নিষ্ঠুর হয় রে মা, বিধাতা এমন নিষ্ঠুর হয়। বিধাতা যে সকলের সঙ্গে এমন করে খেলা করে রে মা। কাঁদিস না মা, কাঁদিস না। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর একটা জমিদার ছেলের সঙ্গে তোর বিবাহ আমি দেব। পিতা, এ কি তুমি বলছো পিতা? এ কি তুমি বলছো? যে হৃদয়ে মন্দিরে আমি আমার স্বামী দেবতাকে বসিয়েছি, সে হৃদয়ে আমি অন্য পুরুষকে বসাবো? না পিতা, না, না পিতা, পারবো না আমি বসাতে। যতদিন আমি বেঁচে আছি, আমার হৃদয় মন্দিরে আমার স্বামী দেবতার প্রতিচ্ছবিকে ধরে, আমার স্বামী দেবতার স্মৃতিকে আমার বুকের মাঝারে ধরে আমি আমার জীবন অতিবাহিত করে দেব।
দেখতে দেখতে একটা দিন পার হতে হতে একটা মাস পার হয়ে গেল। চন্দ্রশশীর স্বামীর শ্রাদ্ধ শেষ, খাওয়া দাওয়া চলছে না। এমতো সময় কিছু বৈষ্ণব এসেছে, চন্দ্রশশীকে বলছে, মা আজ আমরা এসেছি, খাওয়া দাওয়া করব, সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, খাওয়া দাওয়া করবার পর আমরা সবাই চলে যাব। কিন্তু মা, এটা হলো কলিযুগ। এই কলিযুগে তুমি মানুষকে যত ভালো ভালো খাবারই খাওয়াও না কেন, এই কলিযুগে যদি একটু হরিনাম সংকীর্তনের আয়োজন যদি না করো, তাহলে তোমার স্বামীর আত্মা শান্তি পাবে না। চন্দ্রশশীর স্বামীকে নিয়ে কিছু বলা মানে চন্দ্রশশীর হৃদয়ে আঘাত লাগা। চন্দ্রশশী চিৎকার করে বলে উঠলেন, বাবা তাহলে কি করলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে? বলে, মা তুমি যদি একটু হরিনামের আয়োজন করতে পারো, আর সেই হরিনামে আপনি যদি বসে একটু হরিনাম শ্রবণ করতে পারেন, তাহলে আপনার স্বামীর আত্মা মুক্তি পেয়ে যাবে। তাহলে এবার চন্দ্রশশী বলছে, ঠিক আছে, যত টাকা লাগে লাগুক, আমি হরিনামের আয়োজন করব, আপনারা আয়োজন করুন। তাহলে এবার নায়েব মশাইকে দায়িত্ব দিয়েছে। বাবা নায়েব মশাই সমস্ত কিছুর আয়োজন করেছে, সুন্দর করে হরিবাসর তৈরি করেছে, সুন্দর করে বাসরটাকে সাজিয়েছে। এবার কীর্তনিয়া এসেছে, কীর্তন হবে। বাবা সম্প্রদায় উঠে গেছে শাঁখ ঘন্টা বাজিয়ে। এইবার কীর্তনিয়া আসরে উঠবে, আসরে ওঠার আগে চন্দ্রশশীকে একটা প্রণাম করছে। চন্দ্রশশীকে যখনই প্রণাম করতে গেছে, চন্দ্রশশীকে প্রণাম করে বলছে, ও মা, ছোট মুখে বড় কথা, যদি কিছু মনে না করেন একটা কথা আপনাকে বলি। বলে, বলুন। কীর্তনের আয়োজন করেছি, সবাই কীর্তন শুনবে, সবাই এসেছে, সবাই বসেছে, সবাই কীর্তন শুনবেন, আর আপনি যদি এদিক ওদিক ঘুরে বেড়ান, তাহলে আপনার স্বামীর আত্মা কিন্তু মঙ্গল পাবে না। সবাই যদি কীর্তন শুনে, আপনাকেও কীর্তন শুনতে হবে এই বাসরে বসে, তবেই আপনার স্বামীর আত্মা মঙ্গল হবে। তাহলে এবার চন্দ্রশশী কি করছে? চন্দ্রশশী বলছে, ঠিক আছে, তাহলে আমি যাব আমি। এবার কীর্তনিয়া আসরে উঠেছে, চন্দ্রশশী সবাইকে সরিয়ে দিয়েছে। চন্দ্রশশী সবাইকে সরিয়ে দিয়ে কোথায় বসেছে? ওই যে কীর্তনিয়া গাইছে তার সামনে একদম বসেছে চন্দ্রশশী। আর চন্দ্রশশী বসেছে, আর ওই যে কীর্তনিয়া গাইছে নিতাই গৌর নিতাই গৌর নিয়ে কথা বলতে বলতে সবশেষে একটা গান করলেন। কি গান? এই যে গানটা করলো, এই গানটা শুনে চন্দ্রশশীর হৃদয় একেবারে ভরে গেল। বাবা কি গান গাইছে? তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তা, ভাবি সে কথা, ভাবি সে মরতা, বড় দিন বাজে স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। দয়া, ওগো দয়াময়, কেন তুমি আমাকে বঞ্চিত করে রেখেছ? একবার দেখা দাও। বড় বঞ্চিত হব চরণে মোহ, বঞ্চিত হব চরণে। ওগো দয়াময়, কীর্তনিয়া এবার গান গাইছে। বাবা গান গাইতে গাইতে গান বন্ধ করে দিয়েছে, গান সমাপ্ত হয়ে গেছে।
চন্দ্রশশী ছুটে গিয়ে চরণ তলে পড়েছে। বাবা, ওই কথাটা কি সত্য? ওই কথাটা কি সত্য? কোন কথাটা বললে? ওই যে আপনি বললেন, ওই যে আপনি বললে, যার কেহ নাই তুমি আছো। সত্যি কি উনি আছে? হ্যাঁ মা, আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। সবাই তো তাকে পায় না গো মা, যে ডাকার মতো ডাকে সে তো পায়। তবে বাবা, আমি বলছিলাম কি, আমি যদি তাকে পেতে চাই, মা কি পেতে চাও তুমি ভগবানের কাছে? না না বাবা, আমি বলতে যাচ্ছি কি, ওই যে আমার নিতাই গৌর দাঁড়িয়ে আছে, ওই যে নিতাই গৌরের কথা তুমি যে বললে না, ওই নিতাই গৌরকে যদি আমার ছেলে রূপে আমি পেতে চাই, আমি যদি আমার ছেলে রূপে তাকে সেবা দিতে চাই, তারা কি আমাকে মা বলে ডাকবে? মা, কেউ কোনদিন আজ পর্যন্ত বলেনি গো মা, বলেনি যে আমার নিতাই গৌরকে আমি ছেলে বানাবো। তুমি যদি নিতাই গৌরকে নিজের ছেলের মতো করে বুকের বাজারে আঁকড়ে রাখতে পারো, নিতাই গৌরকে যদি বুকের বাজারে একবার জড়িয়ে ধরে বলো, ওরে নিতাই, ওরে গৌর, একবার তোরা মা বলে ডাক আমাকে, ওমা ওরা যে খুশি হবে গো মা। তবে একটা কথা বলি না, তুমি হলে জমিদারের কন্যা, বাবার গৃহে কোনোদিন তুমি ভগবানকে সেবা পূজা করনি। আজও তুমি জমিদারের স্ত্রী হয়ে এসেছো, সেখানেও তুমি ভগবানকে সেবা পূজা করনি। ছোটবেলাতে তোমাকে শিখিয়েছে কেমন করে সেই দলিল দস্তাবেজ গুলো লুকিয়ে রাখতে হয় লকারে, কিন্তু তোমাকে কোনোদিনের জন্য শেখায়নি যে কেমন করে ভগবানের মন্দিরে দুটো ধূপ দিতে হয়, শেখাই। তা আজ তোমার স্বামী মারা গেছে, এই স্বামী মারা যাওয়ার পরে তুমি যদি এখন তিলক সেবা করে হরি হরি করে বেড়াও, লোকে তোমাকে মন্দ কথা বলতে পারে। সবাইকে জানানো যাচ্ছে, যারা নগর নামে যাবেন তারা মন্দির প্রাঙ্গণে চলে আসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তোমাকে তো শিখিয়েছে কেমন করে জায়গা জমির কাগজগুলো লুকিয়ে রাখতে হয়, তোমাকে শেখাইলে মন্দিরে কেমন করে প্রদীপ দিতে হয়। হ্যাঁ গো, তা এই মুহূর্তে যদি তুমি হরি হরি করো, লোকে তোমাকে খারাপ কথা বলতে পারে, অন্য কেউ বলবে না, বলবে কে? আমাদের এই হিন্দু ধর্মের মানুষই বলবে। মনে কিছু করবেন, আপনি একটু তিলক সেবা করে রাস্তা দিয়ে যান, কি বলবে? তিলক কেটেছে বাবা, কি সেজেছে। আপনি একটু অল্প বয়সে একটু তিলক সেবা করে ঘুরে বেড়ান, একেবারে অল্প বয়সে ভগবানকে সেবা করে একবারে উতলে দিচ্ছে। কিন্তু মা, একটা মুসলমানের ছেলে, সে যদি মাথাতে টুপি দিয়ে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে যদি মসজিদে যায়, তাকে কেউ কোনোদিন বলবে না যে কেন তুই মসজিদে যাচ্ছিস, কারণ তার মা বাবাই তাকে পাঠিয়ে দেয়, যা বাবা তুই যা, যত কাজ থাকুক না কেন তারা যাবে। আমরা আমাদের বাবা কোনো কাজ না থাকলেও আমরা হাত ধরে একবারটি তাদেরকে বলি না, চল বাবা চল আমরা একটু মন্দির থেকে ঘুরে আসি। কোনোদিন কি বলেছি বাবা? বলিনি আজ পর্যন্ত কোনোদিন মন্দিরে নিয়ে গিয়ে থাকে, বলি। আপনাদের বাড়িতে তো অনেক ছেলেরা আছে, হরি বল, হরি বল। তা এইবার এই যে চন্দ্রশশী দেবীকে বলছে, মা তোমাকে যদি ভগবানকে সেবা পূজা করতে হয়, তুমি গোপনে গোপনে মাকে সেবা করো।
গোপনে গোপনে রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে দিয়ে তুমি নিতাই গৌরকে একান্তে সেবা করবে, একান্তে সেবা করবে তুমি। রাতের বেলা গভীর রাত্রিতে সবাই চলে গেছে, গভীর রাত্রিতে চন্দ্র শশী সেই নিতাই গৌরকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। নিতাই গৌরের চিত্তটা বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, নিতাই গৌর একবার তোরা আমাকে মা বলে ডাক। ও নিতাই গৌর তোরা একবার আমাকে মা বলে ডাক। হ্যাঁ রে, আমাকে মা বলে ডাকবি না? আমি যে এসেছি তোদের কাছে তোদের মা হতে। নিতাই নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার মামা বলে ডাকরে গৌর সোনার বাছা মামা বলে ডাগিরিয়া সোনা বাছা নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। দেখা দা ওই কৃপা করে দেখা গৌর নিতাই তোরা কি আসবি না? শুনেছি তোরা নাকি ভক্তের চোখের জল সইতে পারিস না, ডাকার মতো ডাকলে নাকি তোরা অবশ্যই আসিস। এইভাবে দিন যায়। চন্দ্র শশী প্রত্যেক দিন ঘরের ভিতরে বসে ওই নিতাই গৌরকে বক্ষ মাথারে জড়িয়ে ধরে কাঁদে। আর ওদিকে নায়েব মশাই প্রত্যেক দিন আসে, আর ওই নায়েব মশাই এসে কি করে? নায়েব মশাই এসে দরজা দিয়ে শোনে যে চন্দ্র শশী কাঁদছে। সেই কান্নার ধ্বনিটা শুনে আর মনে মনে ভাবে যে অল্প বয়সে স্বামী হারিয়েছে, অল্প বয়সে বিধবা হয়েছে, স্বামীকে হারিয়ে সেই যন্ত্রণাটা সহ্য করতে পারছে না। কাঁদুক, কেঁদে কেঁদে মায়ের অন্তর থেকে সেই দুঃখটা বেরিয়ে যায়। কাঁদতে কাঁদতে সেই হৃদয়ের বেদনাটা বেরিয়ে যায়। কাঁদুক যত খুশি, আমি পরে আসবো। এইভাবে দিন যায়। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। এক মাস পরে নায়েব মশাই এসেছে, দেখছে আজও সেই চন্দ্র শশী ঘরের দরজা দিয়ে কাঁদছে।
নায়েব মশাই মনে মনে চিন্তা করছে, চন্দ্রশশী মা আমার কাঁদছে, স্বামী বিরহে মা কতদিন কাঁদতে পারে। হ্যাঁ গো, এত কি কাঁদলে স্বামী কি আর ফিরে আসবে? আসবে না। তাহলে নিজের শরীরটার দিকে তো খেয়াল রাখতে হবে। কেঁদে কেঁদে যদি উনিও শরীর খারাপ করে ফেলেন, তাহলে এই রাজ্যটা চালাবে তাকে। আজ যা হয় হবে, আমি দরজায় ধাক্কা দেব। দরজায় ধাক্কা দিয়েছে, দরজায় ধাক্কা দিয়ে যখনই দরজা খুলেছে চন্দ্রশশী তাড়াতাড়ি করে নয়নের জল মুছে দিয়ে দরজাটা খুলেছে। দরজাটা খুলে দিয়ে দাঁড়িয়ে দেখছে নায়েব মশাই দাঁড়িয়ে আছে। কি বাবা নায়েব মশাই, আপনি হঠাৎ এখানে? বলে মা, শুধু আজকের নয়, বিগত 1 মাস ধরে আমি পর পর আসছি। একটা মানুষ কতই কাঁদতে পারে মা। আপনার স্বামী মারা গেছে বলে আপনি সব সময় কেঁদেই যাবেন? হ্যাঁ, বলি সে মানুষটা কি আর ফিরে আসবে? আসবে না। তাহলে এত কি কাঁদলে হয় গো মা? আমার একটা কথা আপনি শুনুন। কি কথা বলছিলাম কি মা? আপনি কি জানেন মা যে আপনার স্বামী গোপনে গোপনে একটি গ্রাম কিনেছে? জানেন না? আপনার স্বামী এত বড় জমিদার, গোপনে গোপনে একটি গ্রাম কিনেছে মা। বলে নায়েব মশাই, আমার স্বামী গ্রাম কিনেছে, আমি জানি না। বলে না, তুমি জানো না। বলে কোথায় গ্রাম কিনেছে? বলে কেন, সেই বীরভূম জেলার কড্ডা গ্রাম কিনেছে। কিন্তু মা, তিনি যে গ্রাম কিনেছে, কিন্তু বিগত 3 বছর হচ্ছে গ্রামের মানুষ কোনো খাজনা দিচ্ছে না। কোনো খাজনা দিচ্ছে না বিগত 3 বছর। তা মা, আপনার কাছে বলছি যে আপনার এই রূপ নিয়ে আপনি অল্প বয়সে স্বামী হারিয়েছেন। আপনার চোখের দুঃখ, আপনার স্মৃতিতে সিঁদুর নেই, হাতে শাঁখা নেই। আপনি একবার তাদের কাছে চলুন, আপনার দুঃখটাকে খুলে বলুন। তারা যদি আপনাকে দেখে, তারা যদি খাজনাটা দেয়, আর খাজনা না দিলে তো রাজ্য চালানো যাবে না। তাহলে এইবারে গিন্নিমা বলছে, এই যে ও নায়েব মশাই, যাবো আমি, কালকের সকালবেলা আমি যাব। তাহলে আপনি 2টো পালকির আয়োজন করুন। এইবার পরদিন সকালবেলা 2টো পালকির আয়োজন করেছে। একটা পালকিতে গিন্নিমা বসেছে, আর একটা পালকিতে নায়েব মশাই বসেছে। আর এইবার পালকিতে 4 জন কাঁধে দিয়েছে, কাঁধ দিয়ে সবাই মিলে চলেছে। সেই পালকিতে 4 জন কাঁধ দিয়ে আর বলতে বলতে যাচ্ছে। কি বলতে যাচ্ছে? হুনহুনা রে হুনহুনা, ওরে পালকি চলে রে, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, পালকি চলে রে, হুনহুনা রে হুনহুনা। এইবার পালকিতে কাঁধ দিয়ে সবাই মিলে চলেছে। পালকি চলে রে, হুনহুনা রে হুনহুনা, পালকি চলে রে, হুনহুনা রে হুনহুনা, পালকি চলে রে, হুনহুনা রে হুনহুনা, পালকি চলে রে। পালকি চলে রে, পালকি চলে, হুনহুনা রে হুনহুনা, 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 পালকি চলে রে, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। এবার চন্দ্রশশী বলছে, বলি হ্যাঁ গো, তোমরা এই যে কি হুনহুনা 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 গাইছো? বলে কেন মা?
আমরা হলাম মূর্খ সূর্খ মানুষ, আমরা নিজেদের মতো একটি শব্দ যুক্ত করে নিয়ে আমাদের যাতে কষ্ট না হয় আমরা সেই জন্য যাচ্ছি। বলে ও বাবা, তোমরা মানুষ বটে, মূর্খ বটে, ঠিক আছে, তবে এমন একটা কথা বলো যে কথা শুনলে মানুষের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, গ্রামেরও মঙ্গল হবে, রাজ্যেরও মঙ্গল হবে। বলে এমন কি কথা মা যে কথা বললে সকলের মঙ্গল হবে? বলে হ্যাঁ হবে। তোমাদের ওই হুনহুনা বাদ দিতে হবে না, তার সাথে একটা কথা জুড়ে দেবে। কি? হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, গৌর বিনা বলবো না রে হুনহুনা রে হুনহুনা। ওরে গৌরী তাই ভুলবো না রে হুনহুনা রে হুনহুনা, গৌরী তাই ভুলবো না রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। গৌর বিনা বলবো না রে হুনহুনা হুনহুনা, গৌরী বিনা বলবো না রে হুনহুনা রে হুনহুনা, নিতাই বিনা বলবো না রে হুনহুনা হুনহুনা। নিতাই বিনা বলবো না রে হুনহুনা রে হুনহুনা। তাহলে আমার সাথে কি একটু নাম করা যাবে? হ্যাঁ না, আমার মায়েদের এখনো সম্মতি হচ্ছে না। হবে তো? তা কই আমার সাথে কই বলুন দেখি, সবাই মিলে হাততালি দিয়ে। কই বাবারা কই? সবাই মিলে বলবে, সবাই মিলে জোরে জোরে। আহা গৌর বিনা বলবো না। মায়েরা বলবে জোরে জোরে জোরে, গৌর বিনা বলবো না, গৌর বিনা বলবো না। জোরে বলুন। শব্দ শোনা যায় না, আস্তে শুনতে পাচ্ছি না। ভগবান ওই যে মন্দিরে ওখানে বসে আছে, এত আস্তে বললে ভগবান শুনতে পাবে না। জোরে জোরে বলুন। আহা গৌর বিনা বলবো না, নিতাই বিনা বলবো না, গৌর বিনা বলবো না, না বলবো না, নিতাই বিনা বলবো না, নিতাই বিনা বলবো না, গৌর বিনা বলবো না রে, নিতাই বিনা বলবো না। গৌরী বিনা বলবো না রে, নিতাই বিনা বলবো না, গৌরী বিনা বলবো না রে, নিতাই বিনা বলবো না, বলবো না রে, বলবো না। আস্তে। তাহলে এবার এসে দাঁড়িয়েছে কোথায় মা? বীরভূম জেলায় দাঁড়িয়েছে। এই সে বীরভূম জেলা, যেখানে আমার মা কালী দেবী তারাপীঠ রয়েছে। এইখানে আমার মায়ের 51টা পীঠের মধ্যে 5টা পীঠ পড়েছে। কি ভাগ্যবান! এইবার মা কালীর স্থানে যখন এসেছি, তাহলে মাকে তো না স্মরণ করে কিছু করা যায় না গো। কি মা? মাকে কি বাদ দিয়ে কিছু করা যায় গো মা? মা হলো সর্বশক্তিমা, মাকে বাদ দিয়ে কিছু করা যায় না। যেমন আজ এই আমার মা এখানে বসে আছে, মা যোগমায়া, তাই এই যোগমায়াকে বাদ দিয়ে কিছু করা যায় না। আজ যখন আমরা এসেছি মায়ের কাছে, মায়ের নাম স্মরণ করে তবেই আমরা গ্রামে প্রবেশ করব। তাহলে মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি করুন। या देवी सर्वभूतेषु मध्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मध्यरूपेण सनातनी, या देवी सर्वभूतेषु महाकाली रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु महाकाली रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छिन्नमस्ता रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जगमाया रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु महामाया रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तारा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ध्रुवावती रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु धनन्तरी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु महाकाली रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु
दशभुजारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः काले काले महाकाले भद्रकाले कपालिनी दुर्गा क्षमा शिवधात्री महाशुभामस्तुते सर्वमङ्गले मङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये गौरी त्र्यम्बके नारायणे नमस्तुते চলুন যাই সেই কড্ডা গ্রামে। এবার পালকিতে কাঁধে করে নিয়ে সবে মা কড্ডা গ্রামে প্রবেশ করতে যাবে, কি দেখছে যে কড্ডা গ্রামের সম্মুখে বিশাল বড় গর্ত। নায়েব মশাইকে ডেকে জিজ্ঞাসা করছে, যাও মশাই, বলে কি হয়েছে গিন্নিমা? বলে এই যে গ্রামের মুখে ঢোকার সম্মুখে এত বড় গর্ত কেন? বলে গিন্নিমা, এখানটা আগে গর্ত ছিল না, এইখানে একটা মাটির ঢিপি ছিল, তা আজ তো হঠাৎ দেখছি এখানে গর্ত। আমার কি মনে হয় জানেন মা? বলে কি মনে হয়? বলে ওই যে গ্রামবাসী শুনেছে আপনি আর আমি হয়তো আসছি, বিগত তো 3 বছর খাজনা দেয়নি, তা আজ আপনি আর আমি আসছি, সেই ভেবে ওরা হয়তো গর্তটা খুলে রেখেছে, আমরা এই গর্তের মধ্যে যেন মুখ গুঁজে পড়ে মরে যাই। তাহলে আমরা যদি গর্তের মধ্যে পড়ে মারা যাই তাহলে ওরা আর খাজনা দিতে হবে না, গ্রামটা ওদের হয়ে। চন্দ্রশশীমা শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে হয়ে কারোর কাছে কারোর নামে না জেনে শুনে কোনো অপবাদ দিতে সে পারে না। যখনই নায়েব মশাই এই কথাটা বলেছে, এইবার চন্দ্রশশী বলছে, দাঁড়ান নায়েব মশাই, আপনি কি জানেন যে কিসের জন্য গর্তটা খুলেছেন? বলে তাহলে কেন আপনি শুধু শুধু গ্রামবাসীকে অপবাদ দিচ্ছেন? আমি গিয়ে জিজ্ঞাসা করব গ্রামবাসী কেন এই যে গর্তটা খুঁড়েছে। এবার গ্রামের মধ্যে প্রবেশ করেছে মা চন্দ্রশশী। গ্রামের একটি বিশাল মাঠে সবাই একত্রিত হয়েছে, চেয়ার দিয়েছে, চন্দ্রশশী বসেছে আসনে। চন্দ্রশশী যখনই বসেছে গ্রামের মোড়লগণ এসেছে, এসে দাঁড়িয়ে বলছে, বলুন এতদিন পরে হঠাৎ আপনি এখানে? বলে আমি নায়েব মশাইয়ের মুখে শুনলাম বিগত 3 বছর নাকি আপনারা কোনো খাজনা দেন। মোড়ল মশাই সবে বলতে যাবে, হঠাৎ চন্দ্রশশী থামিয়ে দিয়ে বলছে, দাঁড়া, বিগত 3 বছর কেন আপনারা খাজনা দিতে পারেননি? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি? হয় আপনাদের অর্থাভাব হয়েছিল, নয় ফসল ভালো হয়নি, কোনো না একটা কোনো কারণে আপনারা 3 বছর বিগত খাজনা দিতে পারেননি। তাহলে আমাকে বলুন যে কেন বিগত 3 বছর আপনারা খাজনা দিতে পারেন? এইবার সেই গ্রামের মোড়লগণ চন্দ্রশশীর সম্মুখে হাত জোড়ো করে বলছে, মা নায়ক বাবি শুধু এসেছিল, আমাদের কাছে খাজনা চেয়েছে, খাজনা আমরা দিতে পারিনি বলে শুধু আমাদেরকে মারধর করে চলে গেছে। একবারের জন্য আমাদের কাছে জিজ্ঞাসা করেনি যে আমরা কেন খাজনা দিতে পারিনি। আপনি নিশ্চয়ই গ্রামে ঢোকার মুখে একটা বড় গর্ত দেখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বাবা আমি তো ভুলেই গেছিলাম। নায়েব বাবু বললেন আপনারা নাকি গর্তটা খুলে রেখেছেন, ওখানে নাকি একটা মাটির ঢিপি ছিল। বলে হ্যাঁ জানেন মা, তাহলে কেন আপনাকে বলি আমরা 3 বছর খাজনা দিতে পারি? ওখানে একটা মাটির ঢিপি ছিল, তা আমরা প্রত্যেকদিন সেই ঢিপিটার পাশ দিয়ে যাতায়াত করতাম। ঢিপির কাছে বসলে আমাদের হৃদয় শীতল হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। একদিন আমরা কি দেখলাম জানো না?
পূর্ণিমার রাতে ওই যে ওই পাড়ার গোয়াল ঘর থেকে এক গাভী ছিঁড়ে দড়ি ছিঁড়ে চলে এসেছে, এসে এই স্তূপের উপরে দাঁড়িয়ে, যখন ওই স্তূপের উপরে দাঁড়িয়ে থাকতো তার বাঁধ থেকে অজস্র দুগ্ধ ঝরে পড়ে ওই স্তূপটা ধুয়ে যেত। কি অলৌকিক কাণ্ড সেখানে! প্রত্যেকবার পূর্ণিমাতে এমন হয়েছে। তাই আমরা সবাই মিলে ভাবলাম যে কি থাকতে পারে ওই স্তূপের মধ্যে, চলো আমরা সবাই মিলে দেখব। গভীর রাত্রিতে ডোমা, গভীর রাত্রিতে কোদাল কাঠারি নিয়ে আমরা গিয়েছি মাটিটাকে খুঁড়বো বলে। মাটিটাকে খুঁড়তে খুঁড়তে কি দেখলাম জানো মা? কি দেখলে বাবা তুমি? কি দেখলে বলো আমাকে? মাটিটাকে খুঁড়তে খুঁড়তে দেখলাম, আরে চুপ করে আছো কেন বলো? মাটিটাকে খুঁড়তে খুঁড়তে দেখলাম দুটো কাঠের নিতাই গৌরের বিগ্রহ দাঁড় করানো আছে। বাবা বলো না তারপর আমাদের গ্রামে এক বাবাজি আছে যার নাম হলো বলরাম বাবাজি। সেই বলরাম বাবাজিকে আমরা ডেকে নিয়ে আসলাম। বলরাম বাবাজি নিতাই গৌরকে কোলে তুলে নিয়ে নিজের আঁচল দিয়ে সারা অঙ্গ পরিষ্কার করে দিচ্ছে। অঙ্গ পরিষ্কার করে দিয়ে এইবার যখন চরণ দুখানা পরিষ্কার করতে গেছে, ওমা চরণ তলে কি লেখা আছে গো? চরণ তলে পরিষ্কার করে দেখছে, চরণ তলে লেখা আছে মুরারি দাস গুপ্ত। চিৎকার করে বলে উঠলেন, ধন্য ধন্য তোমরা গ্রামবাসী বৃন্দ, এ যেমন তেমন নিতাই গৌরে নয় গো, এ হলো সেই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌরের বিগ্রহ। যাও যাও গ্রামবাসী, চাঁদা তোলো, মন্দির তৈরি করো, আর মন্দির তৈরি করে এই নিতাই গৌরকে নিয়ে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা। তাই জানেন মা, কাশী থেকে 100 খানা ব্রাহ্মণ এনেছি, নিতাই গৌরকে সেই মন্দিরে স্থাপন করেছি। প্রত্যেক দিন নিতাই গৌরের আরতি হয়, আর কত ভক্তবৃন্দের সেবা হয়। নিতাই গৌরকে সেবা দিতে গিয়ে, ব্রাহ্মণ এনে ভক্তবৃন্দকে সেবা দিতে গিয়ে আমাদের সব টাকা খরচ হয়ে গেছে। তাই আমরা খাজনা দিতে পারিনি। কিন্তু বাবা, কোথায় আপনাদের সেই নিতাই গৌর? আমি দেখতে চাই সেই নিতাই গৌরকে। মা দেখবেন, দেখবেন আপনি নিতাই গৌরকে। একটা কথা বলি, সন্ধ্যা তো হয়ে এসেছে, আর আমরা একটি অতিথিশালার আয়োজন করেছি। সেখানে দূর থেকে ভক্তবৃন্দরা আসেন, সেখানে থাকেন। আপনিও সেখানে থাকুন, বিশ্রাম করুন। দূর থেকে এসেছেন, সন্ধ্যাবেলা যখন আরতি হবে সেই সন্ধ্যাবেলায় নিতাই গৌরকে দর্শন করুন। এইবার চন্দ্র শশী নায়েব মশাইকে বলছে, নায়েব মশাই আপনি ফিরে যান, আমি আজকে আর যাব না, আমি কাল সকালবেলা কৃষ্ণনগরে ফিরে যাব, আপনি আজ ফিরে যান। কিন্তু মা বলে, কোনো কিন্তু নয়, আপনি ফিরে যান। নায়েব মশাই ফিরে গেলে চন্দ্র শশী সন্ধ্যাবেলায় সেই যে অতিথিশালায় বিশ্রাম নিচ্ছে, মা এদিকে সন্ধ্যা আগত। পশ্চিম গগনে সূর্য অস্তমিতে যেতে বসেছে। পাখিরা কুহু কুহু রবে সবাই উড়ে আসছে, বাসায় ফিরে যাচ্ছে সব পাখি। আর এদিকে সবাই মিলে ভক্তগণ আরতি করছে, সবাই মিলে আরতি করছে। কি সুন্দর আরতি গাইছে, ঢোল করতালে 7 ঘন্টা বাজাচ্ছে। মায়েরা সবাই মিলে উলুধ্বনি করুন। সবাই মিলে আরতি করছে আর হাতে করতাল দিচ্ছে। শ্রী কৃষ্ণ চৈতন্য, মায়েরা হাতে তালি দেবেন জোর করে। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।
শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্তবৃন্দ। আমার এটা কোথায় হয় গো মা? নবদ্বীপ ইস্কন মন্দিরে কেউ গেছিলেন? নবদ্বীপে যখন আরতি হয় ইস্কন মন্দিরে, তখন এই কীর্তনটা সবাই গায়। আর কি আনন্দ গো মা, কি আনন্দ! সেখানে বুড়ো নেই, কচি নেই, বড় নেই, বুড়ি নেই, সবাই হাত তুলে নাচছে আর সবাই মিলে গাইছে। তাহলে আপনারাও গান। লজ্জা কিসে? আমরা যদি লজ্জা করি তাহলে ভগবানও একদিন লজ্জা পাবে আমাদের কাছে আসতে। তাই লজ্জা ঘৃণা